কিন্তু সকালবেলায় উঠে দেখছি মোটরসাইকেলটা পাংচার হয়ে গেছে। তুমি তো পাংচার হওনি, তাহলে তুমি আমাকে গাড়ি করলি চলো, না হলে কিন্তু আমি হেঁটে হেঁটে স্কুল যেতে পারবো না বলে দিনু। আসলে আমার ওর সাথে কদিন পরে বিয়ে। কিরে সাহেব কেমন হয়েছে বল, ওর সাথে আমাকে মানাবে তো? সায়নী, আই লাভ ইউ। এই আকাশ, তাহলে তুই এক কাজ কর, তুই শাহরুখ খানের মতন পোজে তানিয়াকে আই লাভ ইউ বল। আমাকে কি কাজ দিচ্ছে, আমি পারি নাকি? পারবি না মানে? খেলা করতে এসেছিস, পারতে তোকে হবেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারবি, ওঠ 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 ওঠ। বল। তানিয়া, আই লাভ ইউ। চুলা ঢং দেখি বাঁচতে যায় না, দুধ লালি শাহরুখ খান হয়ে যায় না, চুপচাপ বল। আকাশ, এ বল। এই সাহেব এবার তুই আই লাভ ইউ বল। হ্যাঁ, বল, বল, বল। সাহেব তাহলে তুই সায়নীকে আই লাভ ইউ বল। কেন আমি পারবো না? পারবি নি মানে তোকেও করতে হবে, কর। পারবি না মানে তোকেও করতে হবে। বল। সায়নী, আমি যেখানেই যাই তোমার ছবি চোখের সামনে ভেসে ওঠে। তোমার হাসি, তোমার কথা, তোমার চোখের গভীরতা সবকিছুই যেন আমাকে এক অন্য জগতে নিয়ে যায়, যেখানে শুধু তুমি আর আমি। তুমি না থাকলে আমার দিন শুরু হয় না আর রাত শেষ হয় না। সায়নী, আমি তোমাকে অনেক ভালোবাসি। কিরে তুই তো একবারে অরিজিনাল শাহরুখ খানের মতো প্রপোজ করে দিলি। সায়নী, আই লাভ ইউ। জানো আর তোর সাহস কি করে হলো আমাকে আই লাভ ইউ বলার? সায়নী, আসলে আমিও তোকে অনেকদিন ধরে ভালোবাসি। অসভ্য, যাকে তাকে ভালোবাসি বললে হয়ে গেল না? দুদিন একটু ভালো করে কথা বলেছে বলেই অমনি তোকে ভালোবাসতে হবে না? অসভ্য ছেলে কোথাকার, এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যা, না হলে প্রিন্সিপালকে বলে তোকে কলেজ থেকে রাস্টিকেট করে দেব। না না সায়নী, তুই আমায় কলেজ থেকে তাড়াসনি, না হলে আমার আব্বা আমাকে মেরে হবে না। আমি চলে গেলাম, আর কোনোদিন ভালোবাসি তোকে বলতে আসবো না। কি রে সায়নী, তোকে না হয় ও ভালোবাসার কথাটাই বলতে এসেছিল, তাই বলে তুই এভাবে লাদিমকে মারবি? আমাকে কে ভালোবাসার কথা বলতে আসলে আমি তোকে ঘুরাবো না। দেখ তানিয়া, আমরা কলেজে পড়তে এসেছি, আর পড়তে এসে এইভাবে প্রেম করা কি ঠিক? আর তাছাড়া আমি হলাম আমার মা বাপের একমাত্র সন্তান, তাদেরও তো আমাকে নিয়ে একটা স্বপ্ন আছে। আমি কলেজে এসে প্রেম করে তাদের স্বপ্নটা তো আর নষ্ট করতে পারি না। কথাটা তুই ভুল বলিসনি সায়নী, তবে যা করিস করিস, আমাদেরকে ভুল বুঝে যেন আমাদের বন্ধুত্বটা নষ্ট করিস না। কি যে বলিস না সুরজ, কোথায় তোরা আর কোথায় ওই লাদিম? সায়নী, ওসব ছাড় তো, চল আমরা হিস্ট্রি ক্লাসে যাই, না হলে আমাদের আগে প্রফেসর ঢুকে গেলে অনেক রাগারাগি করবে। চল। কি গো রওশন, তোমার কথা শুনে আমি সাইকেল আনবো না,
তাহলে তুমি আমাকে গাড়ি করলি চলো, না হলে কিন্তু আমি হেঁটে হেঁটে স্কুল যেতে পারবো না বলে দিনু। আরে তুমি চিন্তা করছো কেন? আমার নাম রওশন, আমি সব জায়গায় করি অ্যাকশন। আরে বাবা রে, সব জায়গায় করে অ্যাকশন। তাহলে এখানে একটা অ্যাকশন করে দেখাও, নাহলে পরে হেঁটে স্কুল যেতে হবে। আরে তুমি অত অধৈর্য হচ্ছো কেন? এই দেখো এই জন্য বলে মেয়ে ছেলেদের ধৈর্য নাই। তুমি একটু ধৈর্য ধরে দাঁড়াও, দেখো আমি ঠিক একটা ব্যবস্থা করে ফেলছি, তোমাকে হেঁটে স্কুল যেতে হবে না। কোথায় যাবা? দেখতে পাচ্ছ না কলেজে যাচ্ছি, কিছু বলছো নাকি? সে তো আমি দেখতে পাচ্ছি তুমি কলেজ যাচ্ছো, কিন্তু এই দেখো এই সিন্ধিয়া আমার সাথে একটা তর্ক করেছে। কি তর্ক ভাইপো? এই দেখো সিন্ধিয়া বলছে নাকি আমি আর সিন্ধিয়া যদি তোমার মোটরসাইকেল চড়ি তাহলে তোমার মোটরসাইকেলের চাকা নাকি বদাস করে ফেলে দেবে। কি যে বলো ভাইপো, তোমরা দুজন চাপলে আমার গাড়ির চাকার কিছু হয়? আর তাছাড়া দুদিন আগে আমি নতুন টায়ার লাগিয়েছি। তোমরা চাপো, আমি তোমাদেরকে স্কুল পর্যন্ত নিয়ে যাচ্ছি, দেখো কিচ্ছু হবে না। আমি তো তাই বলছি, এই দেখো সিন্ধিয়া বিষয় করছে না। এই সিন্ধিয়া চলো দূরে নাই যাবি, আর তুমি নিজেও দেখতে বাবা কাকার গাড়িতে কিচ্ছু হবে না। দেখলা তো সিনথিয়া কিরকম অ্যাকশনটা করলাম? ওরে বাবা রে, কি অ্যাকশন করলা! নিজের কাকার গাড়িতে চেপেছো, অন্য কারোর গাড়িতে চেপেছো নাকি? এই দেখো আল্লাহকে বলে যাই করো না কেন মেয়েদের মন পাওয়া যায় না, তা তোমার হতে তাই। দেখলা সিনথিয়া কাকার গাড়ির কিচ্ছু হলো না। শোনো ভাইপো, তোমাদের চালাকি আমি সবই বুঝি। আসলে আমার গাড়িতে স্কুলে চেপে আসার জন্য তোমরা এই নাটকটা করেছিলা। কাকা নাটক যখন ধরে ফেলেছো আর তো কিছু করা যাবে না, তাহলে 10,000 টাকা দাও, আমি আর সিনথিয়া স্কুলে টিফিন করব। আমার এই ভাইপো যেতেও কাটবে আসতেও কাটবে গো। এই লাও। কিরে সায়নী, তুই এখনো কলেজে যাসনি? না রে সাহেব, আসলে আজকে একটু দেরি হয়ে গেল তো প্রথম ক্লাসটা ধরতে পারবো না বলে একটু দেরি করে যাচ্ছি। তাহলে চল দুজনে একসাথেই যাই। আচ্ছা চল। সায়নীকে আমি কবে আমার মনের কথাটা বলতে পারবো? আমি যে ওকে ভালোবাসি এই কথাটা ওকে বলতেই হবে। আরে বাবারে, না বলা যাবে না। কিরে সাহেব, দাঁড়িয়ে গেলি কেন? এই সায়নী, ওই দা ফুচকার গাড়ি, চল দুজনে ফুচকা খাই। কিন্তু তুই হঠাৎ আমাকে ফুচকা খাওয়াবি কেন? কেন রে, আমি তোর বন্ধু, আমি তোকে ফুচকা খাওয়াতে পারি না? ঠিক আছে, তুই যখন ফুচকা খাওয়াবি চল।
সাহেব, সেদিন তানিয়া তোকে ফুচকা খাওয়ানোর কথা বললো আর তুই একবারে তেলে বেগুনে জ্বলে উঠলি। আর আজ হঠাৎ আমি তোকে বলিনি, তার সত্ত্বেও তুই আমাকে নিয়ে এসে ফুচকা খাওয়াচ্ছিস। তোর মতলবটা কি রে? আসলে মতলব টতলব কিছু না। এখন যদি আমি তানিয়াকে ফুচকা খাওয়াতে যাই, ও তো 100টার কম খাবে না। আর তুই খেলে বড় জোর 10টা খাবি, এটা তার জন্য তোকে খাওয়ালাম। আর সত্যি কথা বলতে কি, আমারও ফুচকা খেতে ইচ্ছা করছিল। দেখ, তোর মতলব না বলবি তোর ব্যাপার, তবে এখন আমি আর খাবো না। চল এখন আমরা যাই। ঠিক আছে, আর দিয়েন না। কিরে তানিয়া, তুই আসলি? সায়নী কোথায়? ওই চুরি ঢং দেখে বাঁচা যায় না। ওই প্রফেসর বোর্ডে লিখে দিয়েছে, ও এবার টুকছে। ও তো আমার আর ভালো লাগে না, এটা সেই জন্য চলে এসেছি। তানিয়া, তোকে একটা কথা বলবো, আমার একটা কাজ করে দিবি? শোন, আমি না তোর কোনো কাজ করে দিতে পারবো না। সেদিন আমি তোকে দুটো ফুচকা খাওয়াতে বললাম, তাও আমাকে খাওয়ালেনি। আর এখন তোমার কাজ করে দিতে হবে না, সরে যা। তানিয়া, ওরকম করিসনি। ফুচকা তোকে আমি খাওয়াবো, তুই বল না তুই আমার একটা কাজ করে দিবি। ঠিক আছে, বল কি করতে হবে। জানিস, আমি সায়নীকে খুব ভালোবেসে ফেলেছি, কিন্তু আমি ওকে এই কথাটা সাহস করে বলতে পারছি নি। ছোড়া ঢং দেখে বাঁচা যায় না। ভালোবাসিস তো বলবি, এই তো আবার ভয়ের কি আছে? আসলে সায়নী সেদিন বলছিল না যে ওকে নিয়ে ওর মা বাবার অনেক স্বপ্ন। আর এখন যদি ওকে আমি ভালোবাসার কথা বলতে যাই, আর ও যদি আমার উপর রাগ করে আমাদের বন্ধুত্বটা নষ্ট করে দেয়, তাহলে তো আর আমি ওকে ছাড়া থাকতে পারবো না। ঠিক আছে, তুই যখন বলতে পারবি না, তাহলে আমি এক্ষুনি সায়নীকে গিয়ে বলে দিচ্ছি যে সায়নী তোকে না সাহেব ভীষণ ভালোবাসি, ও তোকে ছাড়া বাঁচবে না, একবারে তোর প্রেমে পাগল হয়ে গিয়েছে। আরে সর্বনাশ, এ তো গন্ডগোল করে ফেলবে। এই তানিয়া, তোকে বলতে হবে না, থাক। ক্ষমা কর, আমার ভুল হয়ে গেছে। তোকে সায়নীকে আমার মনের কথা বলতে হবে না। ওরে আমার চাদুরি, এইটুকু মন নিয়ে প্রেম করতে এসেছো? যাও, তোমাকে আর প্রেম করতে হবে না, বাড়ি গিয়ে সাবু খাওগা। কি ব্যাপার, সাহেব তানিয়ার সাথে এত হেসে হেসে কথা বলছে? তাহলে কি সাহেব তানিয়াকে ভালোবাসে? কিন্তু আমি যে সাহেবকে ভালোবাসি, সাহেব কি আমার ভালোবাসার কথাটা বুঝতে পারেনি? ওরা যখন দুজনকে এতই ভালোবাসে, তাহলে আমি আর আমার ভালোবাসার কথাটা সাহেবকে জানাবো না? বুকের ভেতর কষ্টের জ্বালা এখন ধরা পড়ে, তোমার মায়া মমতা সবই গেল হাওয়ায় উড়ে। যতই ভাবি ফিরে পাবো সেই সোনালি দিন, আফসোসে বুকের ভেতর। সায়নী, ও সায়নী। কেমন কি হলো আব্বা? কিরে সায়নী, ঘরে কি করছিস? বাইরে আয়। কিরে সায়নী, কদিন থেকে দেখছি কলেজ মলেজ যাচ্ছিস নি, কি ব্যাপার? আব্বা, আসলে আমার শরীরটা একটু খারাপ, একটু শরীরটা ভালো হোক তারপরে কলেজে যাব। ঠিক আছে মা, যদি খুব শরীর খারাপ করে চ না একবার ডাক্তারের কাছ থেকে দেখা করে আসি। না আব্বা, ডক্টরের কাছে আর যাওয়ার দরকার নেই, আমি একটু রেস্ট করি তাহলেই ভালো হয়ে যাবে। ঠিক আছে মা, তাহলে তুই ঘরে আরাম কর, আমি একটু বাজার থেকে ঘুরে আসি। ঠিক আছে আব্বা, যাও। এই তানিয়া, শোন। বল, কিছু বলবি? কিরে তানিয়া, কদিন তুই কলেজে আসিসনি কেন?
ও আসলে আমার খালার মেয়ের বিয়ে ছিল তো সেই জন্য আমি কলেজে আসতে পারিনি। তুই না হয় খালার মেয়ের বিয়ের জন্য আসতে পারিসনি, তাহলে সায়নী কেন কলেজে আসছে না? কি জানি রে, আমি তো কদিন আগে ওকে ফোন করলাম, তখন আমাকে বললো যে ওর নাকি শরীর খারাপ। তানিয়া, আমি ওকে ছাড়া থাকতে পারছি নি, তুই একটা ব্যবস্থা কর, না হলে তো আমি সায়নীর জন্য পাগল হয়ে যাব। আরে সাহেব, তুই এত চিন্তা করছিস কেন? চল এখন কলেজে যাই। আজকে বিকালে আমি সায়নীদের বাড়ি যাচ্ছি, দিয়ে ব্যাপারটা জেনে আসছি। তবে এরপর যখন সায়নীর সঙ্গে তোর দেখা হবে অবশ্যই তাকে তোর মনের কথাটা বলিস। কিরে তানিয়া, তুই যে বললি সায়নী আজকে কলেজে আসবে, তা কই এতক্ষণ যে হয়ে গেল সায়নী এখনো কলেজে আসলো না? আরে সবুর কর, কথায় আছে না সবুরে মিয়া ফলে, ধৈর্য ধর, ঠিক সময় হলে চলে আসবে। সাহেব, ওই দেখ সায়নী আসছে। প্রজাপতিরা, তোরা সব কেমন আছিস? আমরা তো ভালো আছি, কিন্তু তোরা আজ আবার কি হলো? আজকে কলেজে কোনো নবীন বরণও না আর কোনো ফেস্টও নাই, তাহলে তুই আবার শাড়ি পরে গেটআপে এসেছিস যে? আসলে আমি তোদেরকে একটা কথা বলতে এসেছি। সায়নী, আমিও তোকে একটা কথা বলবো। বলবি তো বল। না, তুই আগে বল। ঠিক আছে। তুমি চলে এসো। কিরে সায়নী, তুই কাকে ফোন করলি? অত উতলা হলে হবে, একটু সবুর করো, সব জানতে পারবা। হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? সায়নী, এটা কে? এটা কে? এটা হলো আমার উডবি হাজবেন্ড। আসলে আমার ওর সাথে কদিন পরে বিয়ে। কিরে সাহেব, কেমন হয়েছে বল? ওর সাথে আমাকে মানাবে তো? কিরে সাহেব, চুপ করে গেলি যে, বল। কি আর বলবো, অবশ্যই মানাবে। ঠিক আছে, তাহলে তোরা থাক, আমরা এখন আসি। সায়নী, তুই এটা করতে পারলি? আমি যে তোকে এত ভালোবাসি, তুই কি কথাটা বুঝতে পারিসনি? তুই যে আমাকে ভালোবাসিস, কই এতদিন তুই আমাকে বলিসনি? কি করে বলবো, মনে পড়ে লাদিন তোকে আই লাভ ইউ বলেছিল বলে তুই লাদিনকে ঠাস ঠাস করে চড় মেরেছিলি, সেই ভয়ে আমিও তো তোকে ভালোবাসার কথা বলতে পারিনি। শোন, সেটা আমি লাদিমকে চড় মেরেছিলাম, তোকে তো আর মারিনি। সায়নী, তার মানে আমি যদি তোকে ভালোবাসি বলতাম তাহলে তুই আমার ভালোবাসাকে অ্যাকসেপ্ট করতি? হ্যাঁ, অবশ্যই করতাম। তার মানে তুইও কি আমাকে ভালোবাসতি? তোকে এরপরেও সব বুঝিয়ে বলতে হবে? তুই কি আমার চোখের ভাষা বুঝিস না? ইয়া, তুই কি বলছিস সায়নী? তুই যদি আমাকে ভালোই বাসিস তাহলে এই ছেলেটা কে? এটা তো আমার ফুফাইতো ভাই। আসলে তুই যে আমাকে ভালোবাসিস এটা তোর মুখ থেকে শোনার জন্য আমাকে এই অভিনয়টা করতে হয়েছে। আর এই সবটাই ছিল তানিয়ার প্ল্যান। ওরে শয়তান, তার মানে এইসব ছিল তোর প্ল্যান? তোর কিছু বলি? এই থাম থাম থাম, আজ আমার জন্য তোরা একে অপরকে ভালোবাসার কথাটা বুঝতে পারলি, আর তুই আমাকে মারতে আসছিস। শোন, মারাটারে বাদ দে, আজকে আমাকে 200টা ফুচকা খাইতে হবে। কি বলছিস বল, নাহলে এক্ষুনি তাদের ব্রেকআপ করে দেব। সাহেব, তুই আজ তানিয়াকে মানা করিস না, চল আজকে আমরা সবাই মিলে ফুচকা খাইগা। ঠিক আছে, চল।